একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে সে খাবার জিনিস না পেয়ে একটা হীরার টুকরো গিলে ফেললো। এদিকে হীরা চুরি হয়ে যাওয়ার কারণে রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজামশাই রাজসভায় জ্যোতিষীকে ডেকে পাঠালেন। জ্যোতিষী গণনা করে বলল একটি ইঁদুর হীরার টুকরোটি খেয়ে ফেলেছে। সেনাপতি সারা রাজ্যে ঢেরা পিটিয়ে হীরা উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করলো। তারপর এক শিকারী এলো রাজপ্রাসাদে। শিকারী বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন হীরা উদ্ধারের কাজে বেরোলো তখন সে দেখতে পেল হাজার হাজার ইঁদুর একসাথে দল বেঁধে রয়েছে। তারপর সে লক্ষ্য করলো একটি মাত্র ইঁদুর আলাদা একটা জায়গায় একটি ইটের উপরে বসে আছে। সে অন্যান্য ইঁদুরদের থেকে আলাদা হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সে একটি সিংহাসনের উপর বসে আছে। বাকি যে ইঁদুরগুলো ছিল তাদেরকে দেখে মনে হচ্ছে তারা সবাই প্রজা আর উনি হচ্ছেন রাজা। শিকারী তখন ওই ইঁদুরটাকে হত্যা করে তার পেট চিরে হীরের টুকরো বের করলো। তারপর রাজামশাইয়ের হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে, এমনকি নিজের জাতির সঙ্গে চলাফেরা মেলামেশা একদমই বন্ধ করে দেয়। সে নিজেকে অনেক বড় কিছু মনে করতে থাকে। এই মূর্খ ইঁদুর তাই করেছিল। সে হীরা চুরি করে নিজেকে সব থেকে বিত্তবান এবং ধনী মনে করতে থাকলো। তারপর সবার থেকে আলাদা হয়ে নিজেকে রাজা বলে ঘোষণা করলো। তারপর আলাদা একটা জায়গায় ইটের উপরে বসেছিল আর ইটটাকে সে সিংহাসন বানিয়ে নিয়েছিল। এবার বুঝতে পেরেছেন মহারাজ আমি কিভাবে হীরা উদ্ধার করলাম হাজার ইঁদুরের মধ্য থেকে? আমাদের সমাজের আশেপাশে এমন অনেক মানুষ দেখা যায় এই ইঁদুরের মতো। ইঁদুরটা যেমন হীরার টুকরো চুরি করে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল, ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে তারা হঠাৎ বড়লোক হয়ে গেলে মানুষকে মানুষ বলে গণ্য করে না। তাদের যারা সহপাঠী থাকে তাদেরকেও তারা ঘৃণা করতে শুরু করে। সব থেকে বড় কথা, যারা মূর্খ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তারা কি করে, একটু বড় কিছু হলেই মনে করে তারা মহান কিছু হয়ে পড়েছে এবং তারা নিজেদেরকে এত বড় মনে করতে থাকে যে তাদের হুকুমেই যেন সবাই চলবে, তাদের হুকুমেই সবাইকে চলতে হবে। তারা মানুষকে মানুষ বলে মনে করে না, যাকে তাকে অপমান করতেও দ্বিধাবোধ করে না। তারা মনে করে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। একটু টাকা হয়েছে তো অমনি শুরু হয়ে গেছে তাদের আধিপত্য। একটা সময় অহংকার করতে করতে নিজেকে এমন একটা জায়গাতে এনে দাঁড় করায় যে সেখানে যেয়ে সে পতন হয়ে যায়, আর তার পতনই তার অহংকারের মূল কারণ। একটা কথা সবাই মাথায় রাখবেন, হঠাৎ অর্থগমে বন্ধু বান্ধব কিংবা নিকট আত্মীয় স্বজনদের দূরে থাকলে আপনার মৃত্যুর সন্নিকটে। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, কখনোই আমরা ওই মূর্খ ইঁদুরটার মতো হব না, তাহলে আমাদের অকালে প্রাণ দিতে হবে। নিয়তি আমাদের সাথে এমন খেলা খেলে মাঝে মাঝে, আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না যে এটা আমাদের কর্মের ফল। এই পৃথিবীতে আমাদের সাথে যে দুর্ঘটনা ঘটে আমরা সেগুলোকে ভাগ্য বলেই ঠেলে নিয়ে যাই। আসলেই কিন্তু সেগুলো ভাগ্য না। তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। যদি সৎকর্ম করো তাহলে ভালো ফল পাবে, আর যদি কুকর্ম করো তার ফল তো বুঝতেই পারছো। ছোটবেলায় বইতে পড়েছিলাম, সদা সত্য কথা বলবো, সৎ পথে চলবো। আমরা কিন্তু বইয়ের পড়া বইতেই রেখে দিয়েছি, কখনো কিন্তু আমাদের বাস্তব জীবনে সেটাকে তুলে ধরিনি। এই ছিল আজকের ছোট্ট একটা স্টোরি। এরকম সুন্দর সুন্দর স্টোরি পেতে আমার টাইম লাইনে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার স্টোরিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না, ইগনোর করবেন, এড়িয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।